কি ভালো রে ভাই, দারুণ লাগছে। আরে ঠিক বলেছিস দাদা, পিকনিকের জন্য ওয়েদারটা খুব ভালো আর মধুর জন্য খুব ভালো। বন্ধুরা, বাদামের বিষয় বললে কিন্তু চলবে না। এ ভাই, তোর মনে আছে চিন্টু যখন প্রথম এখানে আসে? তোর মনে আছে তুই যখন প্রথমবার জঙ্গলে এসেছিলি, বাদাম খেতে কি ভয় পেতিস? এসব কি বলতে শুরু করলি তোরা? আমি তো ওসব বলার চেষ্টা করছি। এই গাছগুলোকে একবার দেখ। আরে বাহ, দারুণ! কাঠবিড়ালিদের কাছে এটা একটা স্বপ্ন। এদিকটা একবার দেখ আর এদিকটাও। আর সব থেকে ভালো ব্যাপার হলো যে এখানে আমি একটাও বাদাম দেখিনি। আমি তো আমার বাড়ি পেয়ে গেছি। এটা তো একদম আমার বাড়ির মতো। এটাকে আরো সুন্দর বানানোর জন্য এটা আমি ফুল দিয়ে সাজাবো। তুই কি নতুন এসেছিস? তোরা কারা? আমি হলাম বাবলু আর ও আমার ভাই ডাবলু। হ্যালো বন্ধু, আমি হলাম সব থেকে সুন্দর ভাল্লুক আর সব থেকে চালাক। তোদের সাথে দেখা করে ভালো লাগলো। আরে সব কি ভুলভাল বকছিস, তুই ওকে ভয় দেখাস না। আমি হলাম কাঠবিড়ালি। এই জঙ্গলে আমি নতুন এসেছি। জঙ্গলে তোকে স্বাগত বন্ধু। হ্যাঁ, তোকে এই জঙ্গলে স্বাগত। এই জায়গাটা তোর পছন্দ হবে। এই জঙ্গলে আমি আর আমার ভাই থাকি, তুই আমাদের বন্ধু হয়ে থাকতে পারিস। ঠিক। আরে শোন না চিন্টু, যদি তোর খিদে পাই তাহলে খাবার খুঁজতে আমি তোকে সাহায্য করতে পারি। এমনিতেও মধু আমার খুব আরে ভাই, তুই কিছু ভুলে যাচ্ছিস না? এই ফুলগুলো তোর জন্য এনেছিলাম চিন্টু। তোদেরকে ধন্যবাদ। তাহলে আজ থেকে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু হলাম। এই চিন্টু, তুই জঙ্গলে আসার জন্য আমরা একটা পার্টি দিতে চাই। তুই কি রেডি? হ্যাঁ, বল বল। একবার সামনে খাবারগুলো দেখ। এইসব আমরা তোর জন্য বানিয়েছি। তোর জন্য ভালো খাবার খুঁজতে আমরা সারা জঙ্গল খুঁজেছি। হ্যাঁ, দাদা একদম ঠিক বলেছে। এইসব তোর জন্য। খুব সুস্বাদু, তাই না? এতগুলো আমরা যা যা পেয়েছি সব নিয়ে এসেছি। তোর পছন্দ হয়েছে তো? আমরা ভাবলাম বাদাম তোর খুব পছন্দ হবে, তাই আমরা সব নিয়ে এলাম। তোদেরকে ধন্যবাদ। তবে এত আয়োজন না করলেও পারতিস। তাই আমি জঙ্গলে একটাও বাদাম দেখতে পাচ্ছিলাম না। আমি শুনেছি এটা খেতে নাকি সব থেকে ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আমি খুব খুশি। ভালো খেতে, খুব ভালো। আমি জানতাম এটা তোর খুব ভালো লাগবে। শান্ত হ ভাই, এতটা লাফালাফি করিস না। চল আমরাও কিছু খেয়ে নি। চিন্তু, তোর কি খিদে পাইনি রে? ওই আসলে আরাম করে বস। এই নে একটু কেক খা। আমার তেষ্টা পেয়েছে। আমি তার ব্যবস্থা করছি। এক সেকেন্ড দাঁড়া। তুই কি একটু জুস খাবি? এটা কোনো পুরনো জুস নয় রে, এটা একটা সিক্রেট রেসিপি দিয়ে বানানো বাদামের জুস। আরে এটা খুব ভালো খেতে, কিন্তু আনন্দের চোটে আমার গলায় আটকে গিয়েছিল। ক্ষমা করে দিস আমায়। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি ভাবলাম তো বাদামের জুস পছন্দ হয়নি। সত্যি না, এগুলো ভালো খেতে। ধন্যবাদ। আমি একটু বেশি খেয়ে ফেলেছি। আর আমারও পেট ভরে গেছে। চিন্টু, তোর কি আর কিছু লাগবে? না 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 না, ধন্যবাদ। মনে হচ্ছে তোর এখন খিদে রয়েছে। আমি তো ভাবতে পারিনি যে তুই এত খেতে পারবি। চিন্তা করিস না, আমার কাছে আরো খাবার বাকি আছে। কেত্তা থেকে মধুর বিনিময়ে আমি এটা এনেছিলাম। টানটানা। আরে এটা তো চিপস রে। তুই কোনোদিন খেয়েছিস? আমার আগের বাড়িতে জঙ্গলের এক রক্ষাকর্তা আমাকে রোজই চিপস খেতে দিত। আচ্ছা, তবে বেশি খাস না। চিন্টু, আমাদের কাছে তোর জন্য একটা উপহার আছে। কি রে ভাই? আরে হ্যাঁ, ঠিক বলেছিস, আমি তো ভুলেই গেছিলাম।
আরে এত বাদামের নিচে কি করছে? কি এই দেখ, অদ্ভুত তো, এগুলো কোথা থেকে এলো? আমার মনে হচ্ছে নিচে পড়ে গিয়েছিল। এতে দাঁতের চিহ্ন আছে আর একটু ভিজেও আছে। চিন্টু, তুই কি এগুলো ইচ্ছে করে নিচে ফেলে দিয়েছিলি? বল। আমি ওই চিন্তু, চিন্তু, এগুলো তুই ফেলেছিলি কেন? বল না, বল। তুই আমাদের বলতে পারতিস তোর বাদাম পছন্দ নয়, এগুলো সব নষ্ট হয়ে গেল, আর এটা একদমই ঠিক কাজ নয়। না না না, এমনটা নয়। কেন ফেলতে গেলি এগুলো? আসলে আমি চিন্তু, কেমন কাঠবিলালি তুই? হ্যাঁ, আমরা এগুলো শুধু তোর জন্য এনেছিলাম, তার মানে কি তুই আমাদের সাথে বন্ধুত্ব করবি না? না, আমি বন্ধুত্ব করব। তোরা আমার বন্ধু হয়েছিস, সে তো সৌভাগ্যের ব্যাপার। কিন্তু কি ব্যাপারটা কি? আরে বল না আমায়, এক্ষুনি বল। চিন্টু, সাবধানে। চিন্টু, আমার বিশ্বাস হচ্ছে না। কি চুল করছে আমার, বাবারে, যেতেই হবে আমায়। কিন্তু এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল, আর ওই ভাল্লুক দুটোকেও। এই রে আমার ব্যাগ, এখানে কোথাও পড়েছে নিশ্চয়ই। কোথায় যেতে পারে? হ্যাঁ, এই রে, না, এই গর্তে না। এই আমরা চিন্টুকে ভালো করে জিজ্ঞাসা করব, আর এর কারণটা জানতেই হবে। হ্যাঁ, এই রে, ওরা তো আমাকে ছেঁকে ধরেছে। চিন্তু, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? চিন্টু, তোর ভালো লাগছে? তুই অজ্ঞান হয়ে পড়েছিলি, আমরা তোর বন্ধু, তাই তোকে এখানে আমরা নিয়ে আসি। কি হয়েছে বলতো, সব বল তুই আমাদের। চিন্তু, কি হয়েছে? আসলে ব্যাপারটা হলো, আমি বাদাম খাই না, কারণ বাদামে আমার অ্যালার্জি আছে। হ্যাঁ, তোর অ্যালার্জি হয়? অ্যালার্জির জন্য বন্ধুরা আমাকে নিয়ে হাসে, আমাকে রাগায় আমি কেমন কাঠবিড়ালি যে বাদাম খেতে পারি না। তারপর ওরা ভাবলো এই অ্যালার্জি অন্যদের শরীরেও ছড়িয়ে পড়তে পারে। তারপর হঠাৎই আমার থেকে ওরা সবাই দূরে চলে গেল, তাই আমাকে এখানে আসতে হলো। আর তোরা দুজনে যদি আমার সাথে বন্ধুত্ব না করতে চাস, তাই আমি গোপন করেছিলাম। কোনোদিন বন্ধুত্ব খারাপ করবো না তোর সাথে, আমরা সারা জীবন বন্ধু থাকবো। চিন্টু, তুই বললি তোর বাদাম খেলে অ্যালার্জি হয়, কিন্তু ওই দিন তুই কি একটাও বাদাম খাসনি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস তো। ভেবে দেখ তুই কাল কি কি খেয়েছিলি। আমি মধু খেয়েছিলাম, কিছু আপেল আর কিছু চিপসও। আরে এই চিপস তো অনেকগুলো খেয়েছিলাম। তাহলে এটা থেকে অ্যালার্জি হয়েছে। তুই এটা আর কোনোদিনও খাস না। কি? তুই এই বাদামটা খেয়ে দেখ, তুই এটা খেয়ে দেখ, এটা থেকে অ্যালার্জি হয় কি হয় না। কিন্তু খেয়ে দেখ না। তোরা দুজন যদি সেদিন বলতিস, তাহলে আমি সব থেকে ভালো খাবারটা। তোর মনে আছে আমরা বলেছিলাম তোর জন্য একটা উপহার আছে? এটা খুলে দেখ না। এটা তো একটা, দে, আমি তোকে পলিয়ে দিচ্ছি। চিন্টু, এটার মানে হলো তুই বাবলু ডাবলুদের জঙ্গলের একজন সদস্য, বুঝলি তুই? আবার কি হলো? তোরা দুজন আমার সব থেকে ভালো। নতুন কিছু বল যেটা আমরা জানি না। ঠিক আছে, এবার জমিয়ে বাদাম খাই। এবার আমরা 3 বন্ধু আরে মিলে বাবা। বাদাম খাবো।
আরে বিরক্ত করে, ও ভাল লাগে না। উঠবো না, উঠবো না, না না না, আরেকটা ধর মশাই, ভালো লাগে না আমার রোজ রোজ সকালবেলা এইসব। আরে 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 তবে ধরেই সারবো তোরে, বন্ধ। আরে বাবা রে, বন্ধ করছি। বন্ধুরা, এটা হলো সেপ্টেম্বর মাস, আর আপনারা জানেন এই মাসের বিখ্যাত খাবার কি? কাঁকড়া। যদি বলি এই 10 বছর ধরে দেখতে গেলে অনেক খাবারের পরিবর্তন হয়েছে, রান্নার পরিবর্তন হয়েছে, তাই কাঁকড়া রান্না করার নতুন পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। হালকা ভাজা পেঁয়াজের সাথে মুচমুচে কাঁকড়া ভাতের সাথে দারুণ লাগে, অথবা তার মধ্যে টমেটো কেচাপ দিয়ে মশলাদার কাঁকড়া। দেখে ইচ্ছা করছে খেতে। ওর বাবা রে, কি জোর লাগলো নাকে। আমার এই কাঁকড়া খাইতেই হইবে। হ্যাঁ, আমি পাশের পুকুরে যাবো এবার, ওখান থেকে কাঁকড়া ধরে খাবো। কিন্তু কাঁকড়া ধরতে কিছু জিনিস লাগবে, দেখা যাক আমার কাছে কি আছে। ওহো, কাঁকড়া খাবো। পেয়েছি, কি দারুন! আমার ছিপ আর আমার জাল, আমি তো এই কাঁকড়া ধরার জন্য। আরে কাঁকড়ারা সাবধান, কিন্তু আমি তো জানি না কাঁকড়া ধরে কেমনে, কিন্তু তাও আমি চেষ্টা করব। এই ও ওরে বাবারে, কি জোরে ব্যথা লাগলো। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে কাঁকড়া ধরা শিখে যাবো। এসব বন্ধ করবি তুই? তোর জন্য মাছগুলো ভয় পেয়ে যাচ্ছে। আরে আমি ইচ্ছে করে বলিনি দাদা, আমার আবার চিৎকার করে তোর কোনো কাজ হবে না, বুঝলি? কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বললি তুই বল। কিচ্ছু না, আমি গিয়ে একটু মধু খুঁজে আনছি। আমার কাছে ছিপ আছে, আমার কাছে জালও আছে, আমি কাঁকড়া ধরবো, সিপিয়ে সিপিয়ে খাবো। কেটা রে? ও টাকলু কেত্তা, তুই আবার গাছ দেখতে চলে এসেছিস? এই 1 মিনিট দাঁড়া, শোন আমার কথা শোন। টাকলু কেত্তা মাছ হয়ে গেছে। আরে আমি এখানে গাছ কাটতে আসি নাই রে। আরে এইটা কি আমার করাত নাকি? এটা আবার কি বল? এইটা হলো গিয়ে একটা মাছ ধরার ছিপ, এটা দিয়ে মাছ ধরে। মাছ ধরা হয়? তাহলে তুই এটা দিয়ে মাছ ধরবি বল? আরে দাদা, তুই তো আমাকে ভয় পাই দিয়েছিলি। তোকে আমি বলছিলাম যে এই কেসটা তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি গাছ কাটিনি। আরে দাদা, কেতার হাতে ওই লাঠিটা দেখতে পাচ্ছিস? ও বলছে ওটা দিয়ে নাকি মাছ ধরবে। এই দেখ শোন, আমি কিন্তু গাছ কাটি নাই। আরে কি করিস? বদমাস কেসটা, এটা দিয়ে কি সত্যি মাছ ধরা যায় রে? আরে হ্যাঁ রে, আমি ছোটবেলায় আমাদের গ্রামে মাছ ধরায় সেরা ছিলাম। আরে হ্যাঁ কেত্তা, তুই যদি অনেকগুলো মাছ ধরতে পারিস তাহলে কি আমাদেরকে একটু ভাগ দিবি বল? হ্যাঁ, না হলে তোকে আমরা মাছ ধরতেই দেবো না। এই শোন, আমার ভুল হয়ে গেছে, আমি এখানে মাছ ধরতে আসি নাই, আমি কাঁকড়া ধরতে আইছি। এটা প্রথমে বলি নাই, ক্ষমা করে দিস। আমি কাঁকড়া ধরুম। কি? ঠিক শুনেছিস। আরে কাঁকড়ার হাতে বড় বড় নখ থাকে, আর এরকম বেঁকে বেঁকে চলে, আর কাঁকড়া খেতে দারুণ হয়। ফ্রাই করে বা সেদ্ধ করে খাও, আমার খেতে খুবই ভালো লাগে। আমি ওটা খেতে চাই। তাহলে একটা কথা বলি, তুই এখানে কাঁকড়া ধরবি, যদি কোনো তুই মাছ পাস তাহলে সেটা কিন্তু তুই একদম নিবি না, ঠিক তো? আরে হ্যাঁ, কোনো ব্যাপার না। যখন আমি ছোট ছিলাম তখন আমাকে কাঁকড়া ধরার রাজা বলতো লোকে। কাঁকড়াদের রাজা? তুই নাকি মাছেদের রাজা? তুই নিজে মনে রাখতে পারিস না?
ঠিক আছে অনেক হয়েছে আহ, মাছ তোদেরকে আমি দিয়ে দেব, কিন্তু একবার যদি আমি কাঁকড়া পেয়ে যাই তোদের কিন্তু মানতে হইবে যে আমি কাঁকড়া ধরার রাজা। কেষ্ট কেষ্ট একটা এতে মানুষ ওস্তাদ। হয়ে যদি যদি এটা কেষ্ট করতে না পারে তাহলে তাহলে কেউ কেউ পারবে করতে না। পারবে না। হ্যাঁ। আরে ইয়া এই হ্যাঁ? আরে গেল কোথায়? আটকে গেছে আবার। এই 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 কেষ্ট, এই, আটকে গেছে কোথায়? আরে বাপরে, আরে জলে পড়। পাগলা, কেষ্টকে নিয়ে হাসাহাসি না করে ওকে উৎসাহ দি। কি বলিস তুই? আচ্ছা ঠিক আছে বুঝেছি। এই ইয়া দারুণ হচ্ছে কেষ্ট। সাবধানে কেষ্টা। ঠিক আছে কোনো ব্যাপার না, তৃতীয়বার চেষ্টা করি, এবার হবেই। ইয়া, এই তো পড়েছে। তোর মনে হয় এত অল্প জলে কাঁকড়া থাকে? আরে কয়েকটা মাছ আর কয়েকটা কাঁকড়া বোকা হয় যারা এখানে থাকে। আর তাছাড়াও আমি অনেক গভীর জলেও কাঁকড়া ধরতে পারি। ও, তুই কি বলছিস? মাথায় ঢুকলো না। দাদা ওই দেখ ওই দেখ। ও, এই কিছু পাইছি। এইয়া। আরে বাবারে, মনে হচ্ছে কেষ্টকে উৎসাহ দিতে হবে, বুঝলি চল তুই? আরো চলে চিৎকার করি। এরকম একদম করবি না, তাহলে কাঁকড়ারা ভয় পেয়ে চলে যাবে। এই দেখ কিভাবে কাঁকড়া ধরতে হয় দেখ। যদি আমরা চিৎকার নাও করি তাও ও মাছ ধরতে পারবে। যাই হোক না কেন, আমাদের তো খাবার নিয়ে কথা। মনে হয় টোপ গিলেছে। এই কাঁকড়া কাঁকড়া হরে কাঁকড়া ওটা। আরে বাবারে বড় কিছু একটা চল ওকে আসছে। সাহায্য করি। এই, আরে চল চিৎকার, চল, তুই ঠিক পাবি একটা বড় মাছ। কেষ্টা, তোর মনে আছে? তুই যদি মাছ তুই পাস একটা তাহলে দারুণ সেটা মাছ আমাদের দিয়ে ধরেছিস, দিবি। সেটা ডাকলু। মনে আছে? হ্যাঁ রে মনে আছে বাবলু, এই মাছটা তোরা রাখতে পারিস, আমার তো শুধু কাঁকড়া চাই। আই, 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 মাথাটা কেমন লাগতাছে। আরে আবার টুপি খেয়ে নিল নাকি? দাদা কেতার তো কোনো তুলনাই হয় না রে। আমরা তো ভাবতে পারিনি যে ও এত বড় মাছ ধরতে পারবে। ঠিক বলেছিস রে ভাই, আমরা সকাল থেকে তো একটাও ধরতে পারিনি। ও তো তাও একটা ধরেছে। আরে কেষ্টা, দারুণ করছিস। কেতা। ওই দেখ আরো একবার। এই, এই, আও, এইটা অবশ্যই একটা কাঁকড়া হইবে। এই, আবার একটা মাছ। নিয়ে আয় পাগলা। আরে বারবার কেন মাছ উঠতাছে? এত মাছ রে বাবা রে। আরে কাঁকড়া গুলো কোথায় গেল? কোথায়? দাদা এতগুলো মাছ থাকলে এক সপ্তাহ কেটে যাবে। কি বলিস সেটা তো তুই? ঠিকই বলেছিস। আমি বলছিলাম যে মানে বলতে চাচ্ছি আমাদের কেসটাকে কিছু দেওয়া উচিত। এই এই এ তো জুতা। হ্যাঁ, আমার মনে আরে হয় ঠিক আছে, কেষ্টা কাঁকড়া আবার ধরতেই মাছ। পারে না। আইয়া, ওকে পরে ওরে শিখিয়ে বাবারে। দেবো। তার আগে আরো কয়েকটা মাছও ধরুক। বুঝতে পারলি তুই? আই, 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 আই। দাদা একবার দেখ ওকে। ঠিক আছে, চল ওকে সাহায্য করি। আরে কেষ্টা, তোরা এমনি এমনি কাঁকড়া ধরতে পারবি? হ্যাঁ আমাদের সন্ধ্যা অব্দি অপেক্ষা করতে হবে। কাঁকড়াগুলো তখন আসবে খাবার খোঁজার জন্য। আরে বাহ, কতগুলো কাঁকড়া দেখ। এই, ও আরে বাহ, দেখ একবার আমি হলাম কাঁকড়া ধরার রাজা। আউয়া, এই কত কাঁকড়া, চারিদিকে পাগলা, চল বাড়ি কাঁকড়া। যাই গিয়ে মাছ খাই। ওরে বাবারে, আমরা হয়ে ঠিক গেছে। খাবো, হ্যাঁ। আরে বাবলু ডাবলু, এক মিনিট শোন। শোন না, জানি বলবো তোরা কাঁকড়া ধরা শেখালি বলে ধন্যবাদ জানাই। আরে কোনো ব্যাপার নয়। আরে শোন, তোরা দুজন আমার বাসায় চলে আয়, কাঁকড়া রেঁধে তোরা খাওয়াবো। আমরা অবশ্যই যাব। এই দাদা তোর থেকে একটু ভাগ দে না। এটা তো আমার। তাও তোকে আরে দিলাম। ঝগড়া করিস না, আরো বেশি খা। কিন্তু আমার মনে হয় এইটা তোর খাওয়া উচিত। আর ধন্যবাদ তোকে যে তুই তোর খাবার আমাদের সঙ্গে শেয়ার করছিস। কি কইতাছে? আমাদের এখানকার খবর ভালো করে শুনতে হইবে। চল গিয়ে এই দেখি তো। অঞ্চলের সামনের একটা নদীতে কয়েকটা কারখানা থেকে বিষাক্ত পদার্থ এই জলের মধ্যে ফেলা হয়েছিল। সরকারও এই ব্যাপারটা নিয়ে পদক্ষেপ নিয়েছেন। কেউ যেন এই নদীর জল আর না ব্যবহার করে বা মাছ না ধরে। তাই এই নদীটা যতক্ষণ না শুদ্ধ হচ্ছে ততক্ষণ এই নদীটাকে বন্ধ রাখা হয়েছে। কেউ যেন এর জল না ব্যবহার করতে ভালো পারে। ভালো কাঁকড়া পাওয়া যাবে। আমরা এই নদীকে রক্ষা করবো। আমরা ভাইয়েরা, ভাইয়েরা, আমরা ভাইয়েরা, চেষ্টা করি। ভাইয়েরা। ইয়ে!